মেসেজ দিচ্ছি, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আমি শুধু মেসেজ দিয়ে দিচ্ছি, এত নম্বর আয়াত, এত নম্বর হাদিস। এখন আমল করতে হবে আপনার। আমি আপনাদের জন্যই কষ্ট করে এই রেফারেন্সগুলো বের করে এই ভিডিওর মাধ্যমে এই রেফারেন্সগুলো আপনাদের জন্য দিই। অতএব ইনশাআল্লাহ আপনারা আমল করার চেষ্টা করবেন। আমি হাদিসটা আবার বলছি, বুখারী শরীফের 5546 নম্বর হাদিস। আমার মায়েরা বন্ধুরা, বুখারী শরীফের হাদিস 5546 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে গরু জবাই করলো বা কুরবানি করলো, তার কুরবানি রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আর যে ব্যক্তি আল্লাহ পাকের ফরজ হুকুম সালাত কায়েম করার পরে পশুটাকে জবাই করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কুরবানিটা পরিপূর্ণ হলো, তার কুরবানিটা সুন্দর হয়ে গেল, আমলযোগ্য, রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে গেল। সে মুসলমানের রীতি গ্রহণ করলো, নামাজটা কায়েম করে পশুটাকে জবাই করলো। এটা হচ্ছে মুসলিমদের রীতিনীতি। এই রীতিনীতির উপরে আমাদের আমল করতে হবে। আমাদের নামাজ নাই, কিন্তু আমরা কুরবানির জন্য পাগল হয়ে যাই।